নমস্কার বন্ধুগণ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে 24 থেকে 29 তারিখের আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে। তো এই তারিখগুলিতে কোথায় কত বৃষ্টিপাত হবে বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় হবে সে বিষয়ে জানানো হয়েছে এবং পূর্বাভাস দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ মানে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে হওয়ার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে এসব জেলাগুলিতে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24 তারিখে মোটামুটি সব জেলাগুলিতেই আইসোলেটেড 25% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কোথাও বৃষ্টি হতে পারে নয় পারে। আপনার মালদহ দেখুন, মালদহ জেলাটাতে কোথাও টুকটাক বৃষ্টি হতে পারে বা কোনো জায়গায় নয় হতে পারে। এটার মানে হলো 25% বৃষ্টিপাত, মানে জেলায় কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি হবে। তারপর 25 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং আইসোলেটেড বৃষ্টিপাত, মানে 25% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি জেলাগুলিতে ড্রাই মানে শুকনো থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 26 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা নেই। তারপর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এটি হলো 27 তারিখে। এইসব জেলাগুলিতে 25% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 28 থেকে 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি। তো ভিডিওটি ইনফরমেশন লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।